আসসালামু আলাইকুম রানাস, আশা করি ভালো আছেন। সবাইকে নলেজ স্কুল বিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের প্রশ্নটি হচ্ছে, যদি দুটি সংখ্যার সমষ্টির বর্গ সংখ্যাদ্বয়ের গুণফলের 4 গুণ হয় তবে সংখ্যাদ্বয়ের অনুপাত কত? তো আমরা এটা কিভাবে বের করব? প্রথমেই আমরা একটা সমীকরণের মাধ্যমে এটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো এখানে দুটি সংখ্যার কথা বলা হয়েছে এবং সমষ্টির বর্গ কথা বলা হয়েছে। আমরা যদি দুটি সংখ্যা, একটা ধরি এ আর একটি যদি ধরি বি, তাহলে এই দুটি সংখ্যার সমষ্টি এটা হলো সমষ্টির বর্গ, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সমষ্টির বর্গ। সংখ্যাদ্বয়ের গুণফলের 4 গুণ, তার মানে এটা হচ্ছে সংখ্যাদ্বয়ের গুণফলের, মানে গুণফলের হচ্ছে 4 গুণ। এই সমষ্টিটা সংখ্যাদ্বয়ের গুণফলের 4 গুণ, তার মানে এটা সমান। এইটা দ্বারা বোঝায় হচ্ছে সংখ্যা দুটির সমষ্টির বর্গ সংখ্যাদ্বয়ের গুণফলের 4 গুণের সমান, এই কথা দ্বারা এটা বোঝাচ্ছে। তো এখান থেকে আমাকে দেখাতে হবে যে ওই যে সংখ্যা দুটি, এটার অনুপাত কত। তাহলে আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 0। তো আমরা কিন্তু এইটুকু এইভাবে এটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা কিন্তু এইটুকু লিখতে পারি। তাহলে ডান পাশে কি থাকে, 0। বা আমরা এটাকে যদি ওই পাশে দিয়ে দেই, অর্থাৎ স্কোয়ার ছিল, এটা যদি ওই পাশে চলে যায়, এটা কিন্তু একটা সূত্র। আমরা সূত্রটা কীভাবে আসছে সেটাও দেখার চেষ্টা করি। তো আমরা জানি যে এ মাইনাস বি, এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র। সূত্রটা কীভাবে আসে সেটা দেখানোর চেষ্টা করব। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সমান আমরা এটা জানি। তো এখানে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখি, তাহলে লিখতে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কিন্তু ছিল মাইনাস 2ab, আমি লিখছি এখানে প্লাস 2ab। তার মানে আমাকে 4ab লিখতে হবে, কারণ 4ab থেকে 2ab বাদ দিলে কেবল কি মাইনাস 2ab থাকবে, যেহেতু আমাদের উপরের লাইনের সাথে নিচের লাইনের মিল থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখান থেকে কিন্তু এই সূত্রটা চলে আসছে, আমি যেটা লিখছি এখানে। তাহলে এই স্কোয়ার ওই পাশে গিয়ে রুট, যে শূন্যকে রুট করলে শূন্যই হবে, বা এ মাইনাস বি ডান পাশে গেলে প্লাস বি। তাহলে আমরা জানি অনুপাত, যেহেতু জিজ্ঞেস করছে, অনুপাত হচ্ছে কি ভাগ আকারে থাকতে হবে। তো আমরা যদি উভয় পাশে বি দ্বারা ভাগ করি, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে এ বাই বি, আর এই পাশে বিকে ভাগ করলে কত হবে, 1। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে যার বি দ্বারা ভাগ করলে কি এ বাই বি হয়, আর ওই পাশে কি বিকে বি দ্বারা ভাগ করলে 1 হয়ে যায়। আর আমরা জানি যার হর নেই তার হর হচ্ছে 1। তার মানে এটাকে আমরা লিখতে পারি 1:1। তো বুঝতে পারছেন সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।